ভিউয়ার আজকে আমরা দেখব এলটিটিপি বিপিএন হচ্ছে লেয়ার 2 টানেল প্রোটোকল। লেয়ার 2 হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। আর বিভিন্ন ধরনের বিপিএন আছে। আমরা যেটা করব এলটিটিপি বিপিএন, ক্লায়েন্ট টু সার্ভার বিপিএন, সাইট টু সাইট বিপিএন। এখন পিপিটিপি থেকে এলটিটিপি বিপিএন মোর সিকিউর হচ্ছে। পিপিটিপি আছে 128 বিট ইনক্রিপশন ডাটা, আর হচ্ছে যে এলটিটিপিতে 256 বিট ইনক্রিপশন, অনেক সিকিউর। আর বেনিফিট অফ টানেল আমরা আসলে বিপিএনটা কেন করব? ডিক্রিজ কস্টটা কমে যাবে, স্কেলেবিলিটি, কনফিডেন্সিবিলিটি, অথেন্টিকেশন, ডাটা ইন্টিগ্রিটি, এন্টি রিপ্লাই, এগুলো হচ্ছে সুবিধা। গোপনীয়তা রক্ষা করবে, ডাটা বিশুদ্ধতা দেখবে, অথেন্টিকেশন চেক করবে। আর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বিপিএন টানেল ডাটা বাই মিনস টানেলিং, একটা টানেলিং তৈরি করে বোথ টানেল ইনফারেন্স নিড টু সাপোর্ট দ্য সেম প্রোটোকল। আর টানেলিং প্রোটোকল আর অপারেট এট আইদার ওএসআই লেয়ার 2 আর লেয়ার 3। লেয়ার 2 হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার, আর লেয়ার 3 হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। এই লেয়ারে আমরা এই কাজটা করবো। এই সিনারির মাধ্যমে আমরা আজকে দেখবো বিপিএন এলটিটিপি টানেল তৈরি করে কিভাবে আমি আমার মেশিনে কানেক্ট করতে পারি। এখন আমরা চলে যাচ্ছি উইনবক্স। এখন আমরা যে কাজটা করব, সর্বপ্রথমে আইপি থেকে অ্যাড্রেস। আমরা অলরেডি একটা ল্যান্ড সাইড আর ওয়ান সাইড একটা আইপি বসানো আছে। আমরা এই কাজটা দেখবো। আর এই অ্যাড্রেসটা আইপি থেকে একটা পুল তৈরি করব। অলরেডি আমরা এগুলো গত ক্লাসে শিখেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে এলটিটিপি কনফিগারেশন করার জন্য ট্রিপল-পিতে চলে যাব। ট্রিপল-পিতে গিয়ে সর্বপ্রথম এলটিটিপি সার্ভারটাকে আমরা এনাবল করে দিব। আর এলটিটিপি মোর সিকিউর হচ্ছে কি আইপিসেকে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। তাহলে আমি এটা ইএস দিয়ে দিব আর একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আমি একটা শেখার জন্য 1 থেকে 1 2 3 4 5 6 একটা সংখ্যা দিয়ে দিলাম। আর এদিকে 1 সেশন পার হোস্ট, একটা সেশনে একজনের শুধু কানেক্ট করতে পারবে। তাহলে প্রথমে আমরা কি করব? অ্যাপ্লাই করব, এটাকে এনাবল করে দেব। আর আইপিসেকে ইউজ করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেব। অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের একটা কাজ শেষ, এলটিটিপি সার্ভার। তারপর আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব প্লাস 3 MB, একটা প্রোফাইল ক্রিয়েট করব 3 MB। লোকাল অ্যাড্রেস হচ্ছে আমার এই অ্যাড্রেসটা, ইথার 4 যে আমার অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা দিয়ে দিব। তাহলে আমি এটা কেটে দিলাম। তাহলে আমি লোকাল অ্যাড্রেসটা দিব 192.168.20.1। আর রিমোট অ্যাড্রেস যে একটা পুল তৈরি করছি এলটিটিপিটা, আমি এই পুলটা তৈরি করে দিব। আর লিমিটে দিয়ে দেবো 3 MB আপলোড, 3 MB ডাউনলোড। অ্যাপ্লাই, ওকে। আমার একটা প্রোফাইল তৈরি হয়েছে। এখন আমরা তৈরি করবো সিক্রেটে থাকবে কি ইউজার নেম পাসওয়ার্ড। যে ইউজার বিপিএন করে কানেক্ট করবে আমি দিয়ে দিলাম মুয়াজ্জেম। আর পাসওয়ার্ড 1 2 3 4 5। সার্ভিসটা অবশ্যই আমরা এলটিটিপি দিব। আর প্রোফাইলটা দিব 3 MB। এখন এখানে যদি আমি বলি যে মুয়াজ্জেম এই আইডি ইউজার স্পেসিফিক আইপি পাবে, এটা আমরা উল্লেখ করে দিতে পারি যে নির্দিষ্ট করে। তাহলে আমরা দিয়ে দিচ্ছি 20.1 আর রিমোট অ্যাড্রেস 192.168.20.25। অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের দুইটা কাজ শেষ, টোটাল 3টা। আর ইন্টারফেসে গিয়ে এলটিটিপি সার্ভার বাইন্ডিং এটাকে আমি ওকে করে দেব। অ্যাপ্লাই, ওকে। দেখুন এখন এখানে কেউ কি রানিং বা ডাইনামিক বা স্ট্যাটিক কোনো কিছু নাই, অ্যাক্টিভ কানেকশনও কেউ নেই। তাহলে আমরা এখন এটা দেখবো এই জায়গায় রানিং। এখন আমি
অলরেডি আমার কম্পিউটার ইন্টারনেট আছে, আমি একটা কানেক্টেড। এখন আমরা একটা ভিপিএন তৈরি করবো। রাইট বাটন ক্লিক করে ওপেন এ নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, ভিপিএন এ চলে যাব, অ্যাড ভিপিএন, তারপরে এটা উইন্ডোজ বিল্ড ইন করে দেবো কানেকশন নেম। কানেকশন আমি নেম দিতে পারি যে কোনো একটা নাম, আমি ভিপিএন টেস্ট নামে একটা দিলাম। সার্ভার নেম ওর অ্যাড্রেস আমার ওই লোকাল অ্যাড্রেস আর গেটওয়ে। অটোমেটিক ভিপিএন টাইপটা কত, আমরা L2TP IPsec, আর সাথে পাসওয়ার্ডটা দিয়ে দেবো 1 2 3 4 5 6, আর ইউজার নেম মুআজ্জম, যেটা ইউজার তৈরি করেছে, পাসওয়ার্ড 1 থেকে 5, তাহলে সেভ। এখন দেখেন আমার ভিপিএন টেস্ট নামে একটা কানেক্ট, এখন আমরা এটা কানেক্ট করব। কানেক্টেড। এখন আমরা দেখব ওপেন এন্ড শেয়ারিং সেন্টার, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। এখানে আমার অনেক ভার্চুয়াল আছে, এগুলো আমরা দেখব না। আমরা দেখবো দেখেন ইথারনেট। এখন ইথারনেটের সাথে আমি কানেক্টেড, বাট দেখেন 192.168.20.5, নো ইন্টারনেট অ্যাক্সেস, নো নেটওয়ার্ক অ্যাক্সেস, জাস্ট এনাবল আছে, প্যাকেট সেন্ড হচ্ছে, রিসিভ হচ্ছে। আমার যে ল্যান্ড সাইডে কোনো কি নো ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে। আর যখন আমি ভিপিএন টেস্টে ক্লিক করব, স্ট্যাটাস ডিটেলস, দেখেন এখানে কি ইন্টারনেট, আইপি ভার্সন 4, কানেক্টিভিটি, মিডিয়া স্টেট কানেক্টেড, আর ডিউরেশন আর কম্প্রেশন হয়ে যাচ্ছে, ডাটাগুলো কম্প্রেশন হয়ে যাচ্ছে, এরর 0 0। এটা হচ্ছে আমার কি ভিপিএন। এখন আমি কানেক্টেড। এখন আমাদের যে কাজটা করতে হয়, প্রপার্টিজ, আমরা যে একটা L2TP সিকিউর করে দিয়ে অটোমেটিক আইপি পেয়ে গেছে। আবার সিকিউরিটি আমরা চলে যাবো L2TP টানেল, L2TP টানেলিং, L2TP IPsec অ্যাডভান্স। দেখেন পাসওয়ার্ডটা নিয়ে নিছি, যে আমরা এভাবে প্রথম অবস্থায় দিয়ে দিব। ওকে ওকে, since the connection is currently active, বর্তমানে অ্যাক্টিভ অবস্থা আছে, এই কারণে এরকম হচ্ছে। এখন আমরা আবার চলে যাবো মাইক্রোটিক রাউটারে। দেখেন আমি বলছিলাম ইন্টারফেসে কেউ নেই, DR মুআজ্জম L2TP সার্ভার বাইন্ডিং, DR মানে ডাইনামিক আর্নিং। আর অ্যাক্টিভ কানেকশনে দেখেন L দেয়া লোকাল আফটার 3 সেকেন্ড। তাহলে এভাবে আমরা কি ভিপিএন L2TP IPsec ভিপিএন তৈরি করতে পারি। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।